জয়, কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক্স চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। সকাল হয়ে গেছে, আমি সোনাকে নিয়ে যাচ্ছি স্কুলে। আর বাইরের এই প্রকৃতিটা সকালে কতটাই না ভালো লাগে দেখতে। তো ভাবলাম কেন না তাহলে সকালে এই বাচ্চাগুলোকে দিয়ে আর এই সুন্দর ভগবানের সৃষ্টি এই প্রকৃতির মাঝখান থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করি। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে। তো চলে এসেছি সোনার স্কুলে, আর বাচ্চাগুলো কি সুন্দর নেমে গেল। তো সব কিছুই একটা না সুন্দর ডিসিপ্লিনের মধ্যে না ওরা চলাফেরা করে, বেশ সুন্দরভাবে নেমে যাবে, লাইন করে স্কুলে ঢুকে যাবে। তো যাই হোক, যথারীতি আমিও সোনাকে স্কুলে ঢুকিয়ে দিলাম। আর এই সকালে এসে বাচ্চাগুলোর মুখগুলো যখন দেখি না, মনে হয় দিনটা এমনিই হয়তো এবার ভালো হয়ে গেল, আর কিছুর দরকার নেই। এই যে সুন্দর সুন্দর হাসি হাসি মুখগুলো। সোনাকে দিয়ে এই ঢুকলাম বাড়িতে, একটু বাজার করলাম, অল্পই বাজার করলাম, বাজার বেশি করে একটু টমেটো নিলাম, উচ্ছে নিলাম, আর একটু ক্যাপসিকাম নিলাম, কারণ রাতে একটু চিলি পনির করব আজকে, সেই জন্য নিয়ে বাড়ি চলে এসেছি। আর এখন ঝটপট রান্নাগুলো সারবো, কমপ্লিট করে তারপর আবার সোনাকে আনতে যেতে হবে। বাড়ি এসে সোনাকে দিয়ে রুটি করলাম, তরকারি করলাম, বাবাকে খেতে দিলাম, বেরিয়ে গেছে। আর এখন আমি এদিকে সোনার মাছের ঝোল করছি, আলু পেঁপে আর গাঁটি দিয়ে, আর এদিকে আমাদের সোয়াবিন দিয়ে ডিম দিয়ে ঝোল করব। মা বললো পুজো দিয়ে উঠে উচ্ছে আলুর ঝোলটা করে নেবে। রেডি হয়ে গেছি, হাঁপিয়ে গেছি আজকে, এক বিন্দু সময় পাইনি, আর ভিডিও করতে পারিনি। আর চিলি পনিরটা এখনো হয়নি, এটা সোনাকে এনে খাই দিয়ে ঘুম পাড়িয়ে তারপরে করবো রাতেরটা, তো তখন তোমাদেরকে দেখাবো। এখন সোনাকে আনতে যাচ্ছি। এই যে সোনাকে আমরা পেয়ে গেছি। ওরে বাবা, তুই তো সোজা স্কুলে চলে যাবি, আর রায়সা চলে যাবে সোজা গেটের বাইরে। কি কি বলতেই পারেন। হ্যাঁ দাঁড়া, বাড়িতে টাটা করে দে, চলে গেল। মাছি দেখে খুব চিৎকার। আচ্ছা ওকে টাটা কর, আমি দিয়ে দে একটা। গুড আফটারনুন বন্ধুরা। আমি বাইরে এসে কথা বলছি, তার কারণ সোনা ঘুমাচ্ছে। সোনাকে স্কুল থেকে নিয়ে এসে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুম পাড়িয়ে খাইয়ে, আজকে শাশুড়ি মাই খাইয়ে দিয়েছে, খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। তারপরে একটু কলের মিস্ত্রি এসেছিলো, এবার কলের মিস্ত্রি কাজ করছিল, আর এদিকে আমি চিলি পনিরটা রান্না করছিলাম। তো করতে করতে কি হয়েছে সে আর তোমাদেরকে তো দেখাবো ভেবেছিলাম, তা তো আর হলো না। তো যাই হোক, কিছু করার নেই, ভুল হয়ে গেছে। এত তাড়াহুড়ো না, এদিকে সোনা ঘুমিয়ে পড়ছে, এদিকে কলের মিস্ত্রি এসছে, এদিকে আমি রান্নাও বসিয়ে ফেলেছি, দিয়ে মানে একদম মানে টাইট শিডিউল হয়ে গেছে আজকে সারাদিনে। তো এখন আমি নিজেই দেখো ক্লান্ত হয়ে গেছি, এখন যাব, আমিও একটু রেস্ট নেব, তারপরে আবার সোনার পড়া আছে এক্ষুনি। এখন কটা বাজে ঘড়িতে? 4টে বাজে গেছে। 1 ঘন্টার মতন একটু রেস্ট নেব, একটু পাওয়ার ন্যাপ নেব, না হলে না আর পারছি না, ভালোও লাগছে না। নিয়ে তারপরে উঠবো, উঠে তবে সোনাকে পড়াতে নিয়ে যাবো, তার আগে খাওয়াবো করবো। আর চলো একবার চিলি পনিরটা অ্যাটলিস্ট তোমাদের একটু দেখিয়ে দিই। আর এই রেসিপিটা তোমরা যদি দেখতে চাও আমাকে কমেন্টস করো, নিশ্চয়ই তোমাদের সাথে একদিন শেয়ার করব, ঠিক আছে? আজকে তো মিস হয়ে গেল, কিছু মনে করো না। তো
তো চলো তোমাদেরকে চিলি পনিরটা দেখাই। এই দেখো সব অন্ধকার, আসলে না দরজা জানলাগুলো না দিলে, বৃষ্টি হচ্ছে তো ভীষণ মশা। এই দেখো চিলি পনির, পরে কাঁচা লঙ্কাগুলো দিয়ে রেখেছি। আমি শাশুড়ি মা আমরা একটু ডলে খাবো, কারণ ওর বাবা আবার বেশি ঝাল খেতে পারে না, সেই জন্য। রাত্রিরে সবাই খাক, দেখি কেই বলে। তো ঠিক আছে, তাহলে তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। এখন যাই একটু রেস্ট নিই। আর হ্যাঁ, অবশ্যই সোনার হোমওয়ার্ক নিশ্চয়ই শেয়ার করব। আর আজকে ভিডিওতে আমি তোমাদের কমেন্টসেরও উত্তর দেবো, ঠিক আছে? অনেকদিন কমেন্টসের উত্তরগুলো দেওয়া হচ্ছে না, আজকে নিশ্চয়ই দিয়ে দেবো। সোনাকে পড়তে দিয়ে আসলাম, পড়তে দিয়ে এসেই চা বসিয়েছি আমার আর বাবার দুজনের। আর তো কেউ, মা আসলে দুধ খায়, আর ওরা যেহেতু নেই ছোট, আর ওই আমার আর বাবার আর কি চা হয়। চা বসিয়েছি, আর এদিকে আটাও মাখা হয়ে গেছে। এই যে আটা মেখে রেখেছি, চাটা একটু বসে এখন খাবো শান্তি করে, তারপরের কাজ তারপরে করব। চা খেয়ে চলে এসেছি রাতে রুটিটা করে নিতে। আর চিলি পনির তো করাই আছে, তো রুটি টুটি করে গিয়ে আমি একেবারে তারপরে একটু বসবো, কারণ নিজের জন্য তো একটু সময় দিতে হয় না। আমি একটু হালকা এক্সারসাইজ করব, তারপরে সোনাকে মানে আনতে যাব, ওকে এসে পড়াতে বসাবো, ওকে খাওয়াবো, অনেক কাজ থাকে। তো সেই জন্য আগে রুটিটা করে নিচ্ছি, তাহলে ভালো হবে। সোনাই মাত্র পড়ে বাড়ি এলো, এখন বাজে 8টা 10। সোনা এসে কি খাচ্ছ? মিষ্টি দই। মিষ্টি দইটা ভালো লাগে তোমার? তাই? ও অসাধারণ। আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও তাড়াতাড়ি। রাত হয়ে গেছে, সোনার ঘুম পেয়ে গেছে, তো ভাবলাম তাহলে ওকে খাইয়ে ঘুমটা বাড়িয়ে দিই। আর ও খাচ্ছে হচ্ছে চিলি পনির দিয়ে ভাত। সোনাকে আগে খাইয়ে নিই, তারপরে তোমাদের সাথে মানে হোমওয়ার্কটা শেয়ার করে আর তোমাদের কমেন্টসের উত্তরগুলো দিয়ে দেব। তো এই হচ্ছে সোনার আজকের ইংলিশ কপি। এটা হচ্ছে CW, এটা হচ্ছে HW, ঠিক আছে? এটা হচ্ছে আজকে দিয়েছে মিসিং লেটার। স্কুলে ক্যাপিটালটা লিখিয়েছে, বাড়িতে স্মল দিয়েছে। কিন্তু আমার মেয়ে কি করেছে দেখো, হোমওয়ার্ক দিয়েছে সেটা স্কুলে বসেই করে ফেলেছে। তো করে যখন ফেলেছে, ওই যে ম্যাডাম দেখেও দিয়েছে, কি করবে। আর হ্যাঁ, এটা হচ্ছে ম্যাথ কপি, অড নাম্বার দিয়েছে। এটা হচ্ছে CW আর এটা হচ্ছে HW, এটা বাড়ি এসেই করেছে। এই হচ্ছে আজকের হোমওয়ার্ক। চলে আসলাম তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিতে। চলে এসেছি আজকে ঠাকুর ঘরে। আসলে ঘরে একটু কথাবার্তা হচ্ছে বলে আমি আর দেরি করছি না। তো সেটা হচ্ছে, যেমন একটু ঝটপট উত্তর দিয়ে দিচ্ছি আজকে, অনেকটা না দেরি হয়ে গেছে। প্রথমে বলি মিলন কুণ্ডু, উনি অনেকগুলো আপনি করেছেন কমেন্টস। আর আমি সবাইকেই বলি কোনো অসুবিধা নেই, আমি কোনো রাগ করি না বা কিছু মনে করি না। আপনার যত দরকার, যা যা প্রশ্ন দরকার অবশ্যই আমাকে করবেন সবাই। তো আপনাকে প্রথমে বলে দিই, আপনি জিজ্ঞাসা করেছেন ফর্ম ফিল আপের কতদিন পর আর কি এর জন্য ডাকে। যদি সিলেক্ট হয় 15 দিনের মতো টাইম নেয়, তার মধ্যেই হয়ে যায়। আর সেটা মেসেজেই আসবে, মেলে আসবে। আর আপনি বলেছেন কত টাকা হাতে নিয়ে যেতে হবে, সেটা হচ্ছে আপনাকে না যখন মেসেজ বা মেল করবে তাতে জানিয়ে দেবে। আর এছাড়া রেজিস্ট্রেশনের জন্য একটা টাকা নেয়। আমাদের বেলা 500 নিয়েছিল, 600 পরের বার মনে হয় 600 না কত নিয়েছে। তো এরকম কিছু টাকা লাগে। আর যদি বা টাকা লাগে কোনো কিছু, তো ওনারা আপনাকে মেসেজেই বলে দেবে, বুঝেছেন? তো আপনি মোটামুটি ওরকম বুঝেই নিয়ে যাবেন টাকা। আর একটা কথা হচ্ছে, আপনি জিজ্ঞাসা করেছিলেন কিভাবে আসবেন মানে বা নিউ ব্যারাকপুর থেকে। আপনি একটা কাজ করতে পারেন, নিউ ব্যারাকপুর থেকে ডাইরেক্ট বাস ধরে যদি আপনি চাপাডালি চলে আসেন, চাপাডালি থেকে অহরহ টোটো, অটো সব পেয়ে যাবেন, যেটা স্কুল অবধি একদম নিয়ে চলে যাবে। ঠিক আছে, সোজা আমাদের
স্কুলের মানে বাচ্চা বলতে হবে অক্সিলিয়াম বাচ্চাদের স্কুলে যাব বামুনমুড়োর ওখানে। তো ওরা একদম মানে আমাদের ওখানে একটা চায়ের দোকান আছে, ওই চায়ের দোকানের একদম ওখানটা নামিয়ে দিলে ওখান থেকে মানে 1 মিনিট হাতা আপনি ওখান থেকে স্কুল দেখতে পারবেন। আর হচ্ছে এইভাবে, আর যদি আপনি এটা আলোর ফোকাস পড়ছে তো যাক কিছু করার নেই। আর যদি আপনি মনে করেন বারাসাত হয়ে আসবেন, বারাসাত স্টেশনে নামবেন, স্টেশন থেকে আপনাকে চাপাডালি আসতে হবে, চাপাডালি থেকে অটো টোটো ধরে আপনাকে আসতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে চাপাডালি স্টেশন থেকে যদি আপনি টোটোয় ওঠেন না, তো ওরা না যুবক সংঘের ওখানটা নামিয়ে দেবে, ওখান থেকে আবার খানিকটা হেঁটে আপনাকে মানে ওই স্ট্যান্ডটা বাস স্ট্যান্ডটা পার করে চাপাডালি মোড়ে এসে তারপর ধরতে হবে। হ্যাঁ, আর যদি আপনি মনে করেন হৃদয়পুর হয়ে আসবেন, তাহলে হৃদয়পুর স্টেশনে নামবেন, ওখান থেকে টোটো ধরে আসতে হবে রোডে, বলতে হবে যে আমি বারাসাতের দিকে যাব, তো ওরা আপনাকে স্টেশন থেকে রোডে এনে দেবে। রোডের ওখানে আপনি দাঁড়ালে অটো বাস চাপাডালির পেয়ে যাবেন, সেটা ধরে চাপাডালি আসতে হবে, ওখান থেকে ধরে আবার স্কুলে যেতে হবে। মোদ্দা কথা আপনাকে চাপাডালি অবধি আসতে হবে, যেখান থেকে আসুন চাপাডালির থেকে এবার আপনি একদম স্কুল অবধি চলে যেতে পারবেন, বুঝতে পেরেছেন? আর এছাড়া যদি আপনারা মনে করেন যে ট্রাভেলে দেবেন, নিউ ব্যারাকপুর থেকে কিন্তু অনেক বাচ্চা আসে ট্রাভেলে, তো সেটা আপনারা দিতে পারেন। আর আপনি দেখি আর কোনো মেসেজ করেছেন? পারমিশন রাখবেন, ঠিক আছে। তাহলে আশা করি আপনার প্রশ্নের উত্তরগুলো দিতে পেরেছি। আর টেনশন করার কোনো কারণ নেই, চিন্তাও তো করবেন না, সব ঠিক হয়ে যাবে। আর মৌমিতা সাহা বলেছো, দিদি আমার মেয়েকে ইয়ারে দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু হ্যাঁ এটা সবারই হয়েছে। আসলে স্কুলে আমি বলেছিলাম আগেই যে তোমাদের সিলেক্ট করলে হবে না, স্কুল সিলেক্ট করবে তোমার বাচ্চার বয়স অনুযায়ী কোনো ক্লাসে পড়বে। কারণ এবছর একটু সমস্যা হয়েছে, অনেক বাচ্চারা রিপিট করেছে এক একটা ক্লাসে, কারণ এইজের জন্য। তো সেই জন্য স্কুল কর্তৃপক্ষ এবারে আর সেই রিস্কটা নেয়নি, ওনারা একদম প্রথমেই ডিসিশন নিয়ে নিয়েছে। আশা করি এতে তোমাদের বাচ্চাদের ভালো হবে। আর একটা হচ্ছে তুমি সিলেবাস চেয়েছো, দেখো সিলেবাস তো এইভাবে দেওয়া যায় না। আমি প্রতিদিন আমার ভিডিওতে শেয়ার করি স্কুলের হোমওয়ার্কগুলো এলকেজি, তুমি যদি একটু আমার ভিডিওগুলো ফলো করো প্রতিদিন, তো আশা করি তুমি দেখতে পারবে, বুঝেছো, যে কি কি স্কুলে করাচ্ছে। আর একজন বলেছেন যে প্রিয়া বসাক, অ্যাডমিশনের জন্য কত চার্জ লাগে বলবে দিদি প্লিজ, আমার পুরনো ভিডিওটা দেখা হয়ে গেছে। আচ্ছা, অ্যাডমিশন প্রতি বছর তো একই চার্জ লাগে না, 37,000-এর মতো লাগবে। এছাড়াও আর মানে আমাদের লেগেছিল, এখন এবছর 40-এর মতো মনে হয় লেগেছে, ওরকমই লাগবে। আর এছাড়া বই টই দেবে, স্কুলের ড্রেস দেবে, সেই জন্য আলাদা চার্জ লাগে, বুঝেছো? তো প্রতি বছর না একই থাকে না, এটা হচ্ছে প্রবলেম। ওরা প্রতি বছরই একটু একটু বাড়ে, সব কিছুই জিনিসের দাম বাড়ে, এগুলো তো অবশ্যই বাড়বে। স্কুল ড্রেস দেবে, ব্যাগ দেবে, মোজা থেকে শুরু করে বই খাতা একটু জেড সব দিয়ে দেবে, ঠিক আছে? তো আশা করি তোমাদের সবার সব প্রশ্নের উত্তর দিতে পেরেছি। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। টাটা।